সঙ্গদোষে লোহা ভাসে। ছোটবেলা থেকে এই কথাটা আমরা শুনে এসেছি, কিন্তু এই কথাটার গভীরতা কতটুকু আমরা কি কখনো ভেবে দেখেছি? আপনি যেই পরিবেশে থাকেন, যাদের সঙ্গে সময় কাটান, যাদের কথা শোনেন, ধীরে ধীরে আপনার চিন্তা ভাবনা, আপনার অভ্যাস, আপনার স্বপ্নগুলো ঠিক তাদের মতো হতে শুরু করে। কারণ মানুষ তার পরিবেশ থেকেই সব থেকে বেশি শিখে থাকে। আমরা অনেক সময় মনে করি আমি আলাদা, এই পরিবেশের খারাপ প্রভাব আমার উপর বিস্তার করবে না, কিন্তু একটা সময় দেখা যায় এই পরিবেশের প্রভাব আমার উপর সব থেকে বেশি পড়ে। এই পরিবেশের যে প্রভাব পড়ে সেই ব্যক্তিত্বই আমার ভিতরে গড়ে ওঠে। এক সময় আমরা সেই পরিবেশটাকে আমাদের পৃথিবী ভাবতে শুরু করি। তো ছোট্ট একটা ঘটনা আপনাদের সাথে শেয়ার করি। গত কয়েকদিন আগে আমি হসপিটালে ডক্টরের জন্য অপেক্ষা করতেছিলাম। তো সেই সময় আশেপাশে আরও অনেক মানুষজন ছিল, তারাও ডক্টরদের জন্য অপেক্ষা করতেছিল। তো আশেপাশে খেয়াল করে দেখলাম ম্যাক্সিমাম মানুষই ফোন টিপতেছে, কেউ ভিডিও দেখতেছে, কেউ ফোনে কথা বলতেছে, কেউ গেমস খেলতেছে, কেউ হয়তো অযথাই বসে আছে এদিক ওদিক তাকাচ্ছে। কিন্তু হঠাৎ করে আমার এক চোখ এক চাচার উপরে পড়লো। সাদা দাড়ি, সাদা চুল, পাঞ্জাবি এবং টুপি পরা। তিনি আমার পাশের সিটেই বসা ছিল। তিনি দেখতেছি যে জিকির করতেছে, একটা ডিজিটাল তসবিহ দিয়ে উনি জিকির করতেছে। তখন হঠাৎ করে আমি থমকে গেলাম কিছু সময়ের জন্য, যে আসলে একই সময় একই জায়গায় বসে একজন মানুষ সে তার সময়টাকে তার আখিরাতের পুঁজির জন্য ব্যবহার করতেছে, আর আমরা সবাই কি করতেছি, সেই সময়টাকে অযথাই নষ্ট করতেছি। এরপরে আমি ভাবলাম যে হ্যাঁ, আমিও কিছু সময় জিকির করে নেই, আল্লাহর স্মরণ করি, সময়টাকে একটু দামি করে নেই। আসলে ঘটনাটা বলার উদ্দেশ্য হচ্ছে যে আমি ওই চাচাকে দেখার ফলে যে তার একটা ভালো প্রভাব সেটা আমার উপর এসে পড়েছে, এবং আমিও ওই ভালো কাজটা করার জন্য সিদ্ধান্ত নিয়েছি। এই ঘটনা থেকে একটা জিনিস আমি শিখলাম, যে ভালো মানুষকে দেখলে ভালো কাজ করার ইচ্ছা নিজের ভিতরে জন্মায়। এখন একটাবার আপনার কথা চিন্তা করুন, আপনি আসলে জীবনে কি চান? আপনি জীবনে সফল হতে চান, আপনি দিনের পথে চলতে চান, আপনি একজন ভালো মানুষ হতে চান, আপনি একজন জ্ঞানী গুণী মানুষ হতে চান, তাহলে আপনাকে অবশ্যই এই ধরনের পরিবেশে থাকতে হবে, এই ধরনের মানুষদের সাথে আপনার সময় কাটাতে হবে। একটা উদাহরণ দিয়ে বোঝাই। ধরেন আপনি এক গ্লাস পানিকে ঠান্ডা করতে চান। এখন আপনি রোদের ভিতরে এক গ্লাস পানিকে রেখে দিলেন এবং আপনি আশা করলেন যে পানি গ্লাস কিছুক্ষণ পর খুব ঠান্ডা হবে। এই চিন্তা ভাবনা করাটাও একটা বোকামি, কারণ রোদে পানি রাখলে কখনোই সেটা ঠান্ডা হবে না, উল্টো সেটা গরম হবে। আবার ফ্রিজের ভিতরে পানি রাখবেন আপনি, এবং যদি আশা করেন কিছুক্ষণ পর পানির গ্লাসটা গরম হবে, এটাও এক ধরনের বোকামি। কারণ ফ্রিজের পরিবেশ হচ্ছে কোনো কিছুকে ঠান্ডা করা, জমিয়ে দেয়া। আপনি সেখানে যাই রাখেন না কেন, সেই জিনিসটাকে সে ঠান্ডা করে জমিয়ে দিবে। তেমনি আপনি যা হতে চান, আপনার জীবনের যে লক্ষ্য, আপনি যাদের মতো হতে চান, আপনাকে সেই রকম মানুষদের সাথে চলতে হবে। আপনি যদি নেতিবাচক মানুষদের সাথে চলেন, আপনার জীবনে নেতিবাচক প্রভাব পড়বে। আর আপনি যদি ইতিবাচক মানুষদের সাথে চলেন, আপনার জীবনে ইতিবাচক প্রভাব পড়বে। এই জন্য জীবনে আপনার অনেক স্বপ্ন আছে, আপনি অনেক কিছু অর্জন করতে চান, তাহলে অলস উদ্দেশ্যহীন মানুষদের সঙ্গ ছাড়তে হবে। এদের সাথে থাকলে আপনি কখনোই আপনার উদ্দেশ্য সফল করতে পারবেন না। তাহলে পূর্বপুরুষরা বলে যেত না, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে নরকবাস। তাই আপনাকে ভালো কিছু করার জন্য অবশ্যই সৎসঙ্গ অবলম্বন করতে হবে। তাই জীবনে শুধু উদ্দেশ্য ঠিক করলেই হবে না, সঠিক পরিবেশেও থাকতে হবে, কারণ সঠিক পরিবেশ আমাদেরকে সঠিক পথে চলতে সাহায্য করে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিক পথে চলার তৌফিক দান করুক, আমিন।